এটা আমি আজকে চিংড়ি মাছের রেসিপি করছি এবং কি করে করছি সেটা আপনাদের আমি দেখাবো। চিংড়ি মাছের দো পেঁয়াজি, এটাকে গলদা চিংড়ি বলে। এটা বড় বড় সাইজেরই আছে এবং এটার ভিতর থেকে এটা ক্লিন করে ভিতরে যে একটা কালো অংশ এটা আমি বের করে নিয়েছি। এর জন্য লাগবে চিংড়ি মাছ। এখানে আমি ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি। এটা হলো আপনার জিরা, ধনা, মরিচের গুঁড়া, হলুদ এবং এটা একটা মাছের মশলা, আদা রসুন তেজপাতা এবং সব 1 চামচ, টেবিল চামচের 1 চামচ করে আছে। আর এখানে হলো কাঁচামরিচ, আর এখানে হলো পেঁয়াজ লাগবে আমার। এই জিনিসগুলো দিয়েই আমি এখন দো পেঁয়াজিটা তৈরি করব এবং পেঁয়াজ পরিমাণ বেশি লাগবে। আর তো অয়েল তো লাগবেই, জানেন আপনারা সবাই। অয়েলটাও আমি দিব। এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। গরম হয়ে গেছে, এখন আমি অয়েল দিব। চিংড়ি খুব একটা বেশি না, অল্প পরিমাণে আছে। অয়েলটা একটু গরম হওয়ার পর আমি দিয়ে দিব অনিয়ন, যেটা পরিমাণে একটু বেশি যাবে, কারণ অনিয়নটাই হলো মেন রেসিপির মশলা। মেন না, অনিয়নটাই হলো মেন। অনিয়ন দেওয়ার পর এটা আমি খুব একটা না, হালকা করে আমি একটু নরম করব আর কি। এবং আমার রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখবেন, আমি বলবো না না খেয়ে দেখবেন, খেয়ে দেখবেন ভালো লাগে। আমার আশা করি আমার কাছে আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে এটা হালকা একটু ব্রাউন করব না, জাস্ট একটু নরম করব। আমার মনে হয় এটা অলমোস্ট নরম হয়ে গেছে। এখন আমি যেগুলো আপনাদের দেখাইছিলাম মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। নো ইস্যু, যা যা মশলা দেখাইছিলাম আমি দিয়ে দিলাম, আর সাথে দুটো তেজপাতা দিলাম। এখন এটাকে আমি জাস্ট হালকা করে ভাজবো। মশলার গন্ধটা, তারপরে যেটা আদা রসুনের গন্ধ, সেটার জন্য একটু চলে যায়। অলমোস্ট আমার ভাজাও হয়ে গেছে, এটা ভাজতে বেশি সময় লাগবে না। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি হালকা আছে কিছুক্ষণ রেখে দিব, কারণ এর মধ্যে থেকেই পানি বের হবে। আমি হালকা আছে কিছুক্ষণ রেখে দিব। ও সরি, লবণ তো আমি দিইনি, লবণটা দিতে হবে আমাকে। হ্যাঁ, সামান্য হাফ চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি হালকা আছে দিয়ে দিব। এবার আমি এটাকে কাভার করে নিব অলমোস্ট 2-3 মিনিটস। হ্যাঁ, এখন আমি দিব একটু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখেন এর মধ্যে থেকে অনেক পানি বের হচ্ছে। এই পানিতেই এটা হয়ে যাবে। কাঁচামরিচ দেওয়ার পর আবার আমি ঢেকে দিলাম। একটু পর আমি ডিশ আউট করে নেব। এখন আমার চিংড়িটা হয়ে গেছে, একবারে রেডি। এটা করতে আপনার 5 মিনিটও সময় লাগবে না, 5 মিনিটও সময় লাগবে না। সুন্দর একটা স্মেল বাড়াইছে। এখন এটাকে আমি ডিশ আউট করব। ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এই যে আমার চিংড়িটা আমি রেডি করছি, এখন এটাকে একটু ড্রেসিং করব। একটু শসা দিয়ে, একটু টমেটো দিয়ে একটু ড্রেসিং করে নিব। ড্রেসিং করলে দেখতে ভালো লাগবে। একটু ড্রেসিং করে নিলাম আমি, টমেটো দিয়ে, শসা দিয়ে, একটু ধনা পাতাও দিয়ে দিলাম। যে খায় খায় খাবে, যে না খায় না খাবে। ধনা পাতা দিলাম। তবে একটা জিনিস, যখনই চিংড়ি রান্না করবেন তখনই বেশি কুক করবেন না। বেশি কুক করলে এটা রাবারের মতন শক্ত হয়ে যায়। যেটা পারফেক্ট সেটাই করি। আজকে আমার রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ট্রাই করলেই বুঝতে পারবেন রেসিপিটা কত মজার। থ্যাংক ইউ।